প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে কুশলেই আছো। আমি তোমাদের ম্যাথের ক্লাসগুলো নিচ্ছি, ফার্স্ট সেমিস্টারেও নিচ্ছি, সেকেন্ড সেমিস্টারেও নিচ্ছি। এখন ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদের প্রথম জেনেছিলাম কি ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদেরকে আমি নলেজ দিয়েছি। এখন হচ্ছে ত্রিকোণমিতির প্রথম অধ্যায় আমি শুরু করেছিলাম সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত। এই সূত্রগুলো ভালো করে দেখিয়ে দিয়েছি। এখন আমরা এক্সারসাইজ অতি সংক্ষিপ্ত ক্লিয়ার করেছি। এখন বাকি আছে আমাদের কি সংক্ষিপ্ত এবং রচনামূলক। এখন আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন করব। সংক্ষিপ্ত প্রশ্নের এই বইটা হচ্ছে আমি দেলোয়ারের বই করছি, কিন্তু এটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমি দেলোয়ার হোসেন মিয়ার এই বইটা ফার্স্ট সেমিস্টারে ফলো করছি, আর সেকেন্ড সেমিস্টারে ফলো করছি আরএস এর বই। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 11 নম্বর অঙ্কটা আমি করব, সমাধান করব। সমাধান করো 1-এর 11। এখানে লেখা আছে কি সমাধান করো। সমাধান করো। একটা রিলেশন দেয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি, মানে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। এই চিহ্নটা তোমরা কি এই চিহ্নটা ভালো করে জানো? এটা মানে কি গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান। আর এই চিহ্নটাকে আমরা কি বলি? লেস। তাহলে ওটা হচ্ছে গ্রেটার দ্যান আর ওটা হচ্ছে কি লেস দ্যান। আসল কথা কি এই চিহ্নটা যার দিকে থাকবে, যেদিকে মুখ করা থাকবে সেটাই হচ্ছে কি বড়। এই চিহ্নটা যার দিকে মুখ করে থাকবে সেটা হচ্ছে বড়, কিন্তু পড়ার সময় যখন এদিকে থাকবে তখন আমাদের বলতে হবে গ্রেটার দ্যান, আর এই সাইডে উল্টো দিকে যখন মুখ করা থাকবে তখন আমাদের বলতে হবে কি লেস দ্যান। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করি। অঙ্কটা কি আছে? cot square theta minus 2√2 cosec theta plus 3 equal to 0. এখন দেখো এখানে আমাদের কি আছে? আচ্ছা, তাহলে cot মানে আমরা কি জানি? আমরা ওই যে চ্যাপ্টারে cot theta মানে কি জানি আমরা? cos theta by sin theta। tan theta মানে আমরা কি জানি? sin theta by cos theta। তাহলে tan theta আমরা জানি কি sin theta by cos theta, cot theta মানে কি cos theta by sin theta। tan এবং cot একটা কি বিপরীত। তাহলে tan theta equal to sin by cos theta, আর cot theta কি cos theta by sin theta, একটা বিপরীত। এখন দেখো এখানে আছে কি cot square theta, তাহলে আমরা লিখতে পারি কি cot মানে কি cos by sin, তাহলে আমরা লিখতে পারি cos square theta by sin square theta minus 2√2 cosec theta মানে আমরা লিখতে পারি 1 by sin theta plus 3 equal to 0। আমরা সব কি cos এবং sin এ নিয়ে আসছি, তারপরে আমরা কি করব যে কোনো একটাই নিয়ে আসব, হয় cos অথবা sin। তাহলে দেখো cosec theta আমরা কি জানি sin theta মানে কি 1 by cosec theta। তাহলে cosec theta মানে কি একটা কি বিপরীত 1 by sin theta, একটা বিপরীত। এবার দেখো এটা আমরা লসাগু করি, নিচে sin square theta sin theta, নিচে কি আছে 1। তাহলে সবচেয়ে বড় কি sin square theta। sin square theta sin square theta ভাগ করলে কত 1, আবার এটা বসে গেল। তাহলে হচ্ছে কি cos square theta minus 2√2, দুটো আছে একটা চলে গেলে একটা sin theta থেকে যায়, আর এখানে 3 sin square theta equal to কি 0। এখন আমরা লিখি cos square theta minus 2√2 sin theta plus 3 sin square theta, পুরোপুরি গুণ করলে sin square theta গুণ 0 equal to কি 0। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে আমাদের আছে কি 2
থিটা। তাহলে এখানে আবার কি আছে sin স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ারটাকে আমরা কিসে নিয়ে যাব, সাইনে নিয়ে যাব। এই যে 2√2 এর সাথে যেটা থাকবে মানে 2ab যেটাকে আমরা বলি, ওইখানে আমরা যেটা থাকবে সাইন আছে, তাহলে এই cosটাকে আমরা কিসে নিয়ে যাব, সাইনে নিয়ে যাব। তাহলে সবগুলোকে আমরা সাইনে নিয়ে আসব। তাহলে cos স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আবার কিভাবে পেলাম তোমরা আবার বলতে পারো, কিন্তু তোমাদেরকে আমি কিন্তু প্রথমেই সূত্রগুলো ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম। আমি তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি। আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে শুধু cos স্কয়ার থিটা যদি থাকে তাহলে আমরা ওইটাকে ওই সাইডে নিয়ে যাই 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝা গেছে আমি কি করেছি, এখানে আমি সেটাই করেছি। এখন দেখো 3 sin স্কয়ার থিটা এখানে আছে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে একটা চলে গেলে দুটো থেকে তিনটে থেকে একটা চলে গেলে দুটো থাকে sin স্কয়ার থিটা। তারপরে 2√2 sin থিটা মনে গেছে কি প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে আমাদের সূত্রে ফেলতে হবে অথবা মিডল টার্ম করতে হবে। আমরা যদি দেখি একটু সূত্রে ফেলানোর চেষ্টা করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা ফেলতে পারি। আমাদের এটা করতে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, অথবা এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। তো মিডল টার্ম না দেখে আমরা সূত্রে ফেলতে পারি, কিন্তু আমি সেটা ট্রাই করে দেখি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি √2 sin থিটা তার স্কয়ার মাইনাস 2ab ইনটু b স্কয়ার ইকুয়াল টু 0। দেখো আমি এখানে দেখো √2 কেন নিলাম, দেখো কি জন্য, আমরা সেটা জানি 2ab তাই জানি না, তাহলে সূত্রের 2 ঠিক আছে, তাহলে এখানে 2 অ্যাডজাস্ট হলো। এখানে যা আছে আমাকে তো এটা কিন্তু বানাতেই হবে। এইখানে আমাদের 2ab হিসেবে যেটা আছে এটাকে আমাদের কিন্তু রাখতেই হবে। এটাকে আমরা যে কোনো হোক একই জিনিস আছে ওইভাবে আমরা অ্যাপ্লাই করে 2ab বানাবো। তাহলে এখানে কি লিখলাম আমি, সূত্রের 2। ওকে, তারপরে আছে কি √2 sin থিটা। তাহলে আমাদের এটা হবে কি √2 sin থিটা, √2 sin থিটা এটাই হবে, আর বিটা হবে কি 1। তাহলে দেখো 1, তাহলে 2ab, তাহলে a মানে কি √2 sin থিটা তার হোল স্কয়ার। দেখো এটাকে যদি আমরা আবার স্কয়ার দিয়ে ভেঙে দিই তাহলে √2 আর √2 কেটে যায়, তাহলে কত হয় 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে আমি এইটার পরিবর্তে এইভাবে লিখতে পারি, যেহেতু এখানে 2ab এইভাবে আছে। তাহলে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। এখন দেখো এখানে কি আছে a স্কয়ার, এর রুটটা উঠাতে গেলে অবশ্যই আমরা কি এখন আমরা রুট উঠালে বর্গমূল করলে কি হয়ে যায়, রুট উঠে যায়। তাহলে আমরা লিখতে পারি কি √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু আমরা কি করছি বর্গমূল করছি, এটাকে আমরা উঠিয়ে দিয়েছি, পাশে লিখতে পারবো বর্গমূল করে। কিভাবে উঠলে আমরা বর্গমূল করে উঠিয়ে দিয়েছি। এবার দেখো আমরা লিখতে পারি কি √2 sin থিটা ইকুয়াল টু 1 বা sin থিটা ইকুয়াল টু 1/√2। এখন দেখো 1/√2 sin কত ডিগ্রির মান আমরা কিন্তু কি জানি, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তোমাদের কিন্তু আমি মানগুলো লিখে দিয়েছিলাম বোর্ডে মুখস্থ করার জন্য। ঠিক আছে, এখন তাহলে 1/√2 মানে sin 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত, sin উভয় পক্ষে বাদ চলে গেলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তাহলে দেখো এই রিলেশন অবশ্যই কারেক্ট আছে, এই মানটা আমরা নিতে পারি থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। এখন ওই যে আমরা কোয়াড্রান্ট শিখেছিলাম না, চারটা কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। এখন আর কোন কোয়াড্রান্টে সাইন পজিটিভ, ফার্স্ট কোয়াড্রান্টে সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্টেও কি সাইন পজিটিভ। তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের আরেকটা মান বের করতে হবে। আবার sin থিটা ইকুয়াল টু sin 45
ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সাইন থিটা সাইন 135 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। দেখো কি করলাম, যেহেতু সেকেন্ড কোয়াড্রান্ট মনে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এটা হচ্ছে 80 ডিগ্রি, আর এই সেকেন্ড কোয়াড্রান্টে হচ্ছে কি সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক কি পজিটিভ। এই জন্য আমরা আবার সেকেন্ড কোয়াড্রান্টে গেলাম। সেকেন্ড কোয়াড্রান্টে আমরা কিন্তু 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারবো না, কেন? তখন সেটা থার্ড কোয়াড্রান্টে চলে যাবে, আর থার্ড কোয়াড্রান্টে চলে যাবে মানে সাইনটা পরিবর্তন হয়ে যাওয়া। এই জন্য সাইন রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো কি সেকেন্ড কোয়াড্রান্টে যেহেতু সাইন পজিটিভ, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি 135 ডিগ্রি। তাহলে থিটা কোণটা কত 135 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা কয়টা পেলাম? একটা পেলাম 45 ডিগ্রি আর একটা পেলাম 135 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরকম যতগুলো অঙ্ক আছে সমাধান করে সব কিন্তু একই নিয়মে, তোমরা একটু ট্রাই করো, ইনশাআল্লাহ পারবে। আমি পরবর্তী নিয়মের অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী নিয়মের অঙ্ক হচ্ছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো 2 নম্বর অঙ্ক। মান নির্ণয় করো 2 নম্বর অঙ্ক। sin square pi by 4 plus sin square 3 pi by 4 plus sin square 5 pi by 4 plus sin square 7 pi by 4। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমরা ফলো করো, দেখো পাই বাই 4 আছে, 3 পাই বাই 4 আছে, 5 পাই বাই 4 আছে, 7 পাই বাই 4 আছে। এখন এই চারটার মধ্যে কোন দুটো মান বড়? 5 পাই বাই 4 আর 7 পাই বাই 4, আর বাকি পাই বাই 4 আর 3 পাই বাই 4 এই দুটো মান ছোট আছে। তাহলে এই দুটো ছোট মানকে আমরা রেখে দিব আর বড় মান দুটোকে আমরা ভাঙাবো। তাহলে দেখো লিখি আমরা sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার, এইটুকু লিখছি আগে। দেখো এখন 4 এর থেকে 5 কি বড় আসছে না? এখন আমি এই 4 দিয়ে 5 কে ভাগ করি, কয়বার যায়? একবার, নিশ্চয়ই একবার। সেজন্য আমি এখানে একটা পাই লিখলাম, ঠিক আছে? এখন 5 এর মধ্যে 4 কয়বার যায়? একবার। একবার যাওয়ার পর এখন 4 হচ্ছে, কিন্তু 1 থেকে যাচ্ছে না। তাহলে 1 থেকে যাওয়ার জন্য শুধু আমরা একটা লিখবো পাই বাই 4। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে 4 দিয়ে 5 কে ভাগ করব, কয়বার যায়? একবার যায়, সেজন্য একটা পাই লিখলাম প্লাস পাই বাই 4 লিখলাম। এবার দেখো এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু কত? 4। তাহলে 4 পাই প্লাস পাই বাই 4 ইকুয়াল টু কি 5 পাই বাই 4। কি বোঝা গেছে? তাহলে আমি কিভাবে লিখলাম? তাহলে আমাদের প্রথম টার্গেট হবে নিচে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে উপরে যে সংখ্যা থাকবে ওকে আমরা ভাগ করব। তাহলে 5 এর মধ্যে 4 কয়বার যায়? একবার, সেজন্য একটা পাই। সেজন্য আমি কয়টা লিখছি? একটা পাই লিখছি। তারপরে দেখো আর এখানে আমরা কি লিখব? পাই বাই 4। কেন পাই বাই 4 লিখলাম? আরেকটা জিনিস তোমার পরবর্তীটা করার সময় বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা
লিখছে। এবার 4 দিয়ে 7 রে ভাগ করি, কয়বার যায়? একবার যায়। তাহলে দেখো আমি লিখি কি, sin স্কয়ার পাই, একটা পাই লিখছি। 4 একে 4, একবার যায়। কয়টা পাই চলে যাচ্ছে? 4টা পাই চলে যাচ্ছে। আর কয়টা পাই বাকি থাকতেছে? 3টা পাই। তাহলে আমি এখানে লিখব কি, প্লাস 3 পাই বাই 4, 3 পাই বাই 4। 4 দিয়ে 7 রে ভাগ করলে একবার যাচ্ছে। কয়টা পাই যাচ্ছে? 4টা পাই যাচ্ছে। একবার ভাগ করলে, একবার ভাগ করতে করতে করেছে, এই জন্য কয়টা পাই লিখেছি? একবার কয়বার যাচ্ছে? একবার, সেজন্য একটা পাই লিখছি। কিন্তু 4 আর 3 কত? 7, আরো বাকি থাকছে কয়টা? 3টা, এই জন্য পরে লিখব 3 পাই বাই 4। ক্লিয়ার? অথবা দেখো একটা জিনিস খেয়াল রাখো, প্রথমে আমরা কি আছে? sin স্কয়ার। আচ্ছা, 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে একবার যাচ্ছে, এই জন্য একটা পাই। তারপরে প্লাস হবে না মাইনাস হবে আমরা জানি না, আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে ভাগ চিহ্ন দিয়ে 4 লিখবো, 4 লিখবো। নিচে কি আছে? 4 আছে, এই জন্য নিচে আমরা কি লিখছি? 4 লিখছি। এখন দেখো আমি একটা জিনিস খেয়াল করি, 4 পাই, 4 পাই হচ্ছে, এই নিচে পাই নিচে কত আছে? 1 আছে, লসাগু 4, তাহলে কি 4 পাই। কিন্তু এখানে কয়টা পাই আছে? 7 পাই। তাহলে আমার কয়টা পাই লাগবে? 3টা পাই লাগবে। তাহলে 4 পাই যোগ 3 পাই বাই 4, 4 পাই। তাহলে আমরা প্রথমে পাই লিখলাম, যেহেতু একবার যায় সেজন্য একটা পাই লিখলাম, আর নিচে আমরা 4 লিখে নিলাম। লিখার পর এখন আমরা এটা করি, লসাগু করি। তাহলে 4 পাই হচ্ছে, 4 পাই হলে আর কয়টা পাই হলে 7 পাই হবে? তাহলে প্লাস হবে অবশ্যই 3 পাই। তাহলে 4 এর নিচে আমি উপরে 3 পাই লিখে দেব। আচ্ছা, এবার দেখো sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস, এখন দেখো পাই মানে কি? 180 ডিগ্রি। পাই মানে কি? 180 ডিগ্রি। তোমাদের আমরা সূত্র শিখেছিলাম কি, 90 ডিগ্রি বা পাই বাই 2 এর সাথে যদি বেজোড় সংখ্যা গুণ আকারে থাকে তবে থিটা কোণের পরিবর্তন হয়, কিন্তু যদি জোড় সংখ্যা গুণ আকারে থাকে তাহলে থিটা কোণের পরিবর্তন হয় না। তাহলে পাই মানে কি? 90 ডিগ্রি গুণ 2, 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে অবশ্যই কি জোড় আছে, এটাতে সাইন, সাইনই থাকবে। আর এর পরে যেটা থাকে সেটা থিটা, আমি সবসময় সেটা থিটা, সেটা বসে যাবে। তা কোন কোয়াড্রান্টে পড়ছে সেটা আমাদের হিসাব করার এক্ষেত্রে দরকার নেই। কেন নাই? কারণ এক্ষেত্রে দেখো সাইন স্কয়ার আছে, যদি মাইনাস আসে তাহলে স্কয়ার থেকে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। একইভাবে দেখো পাই মানে কি? 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি গুণ 2, 90 ডিগ্রির সাথে অবশ্যই জোড় আছে। আর এখানে কি থিটা কোণ, এটা তাহলে এটা বসে যাবে sin স্কয়ার 3 পাই বাই 4। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, sin স্কয়ার পাই বাই 4, sin স্কয়ার পাই বাই 4 দুইটা আছে। sin স্কয়ার 3 পাই বাই 4, sin স্কয়ার 3 পাই বাই 4 কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার পাই বাই 4 প্লাস 2 sin স্কয়ার 3 পাই বাই 4। এখান থেকে আমরা 2 কমন নিই, sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখো, আমরা যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বানাতে পারি তখনই তার সেটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো, তাহলে কিন্তু আমরা পারবো না। এখন দেখো sin স্কয়ার থিটা, থিটা মানে আছে কি? পাই বাই 4, sin স্কয়ার 3 পাই বাই 4, এটাকে আমাদের পাই বাই 4 বানাতে হবে এবং কি সাইনটাকে আমাদের cos বানাতে হবে। সাইনটাকে আমাদের কি বানাতে হবে? cos বানাতে হবে। আর এই 3 পাই বাই 4 টাকে আমাদের পাই বাই 4 বানাতে হবে, তাহলেই আমরা একমাত্র ওর মান 1 বানাতে পারবো। এখন দেখো 2 sin স্কয়ার পাই বাই 4 লিখেছি। এবার এটা টার্গেট কি? আমরা cos বানাবো। তাহলে cos বানাতে গেলে আমাদের অবশ্যই পাই বাই 2 নিয়ে নিতে হবে, অবশ্যই পাই বাই 2 নিতে হবে। 90 ডিগ্রি না হলে কিন্তু কোনো মতে আমরা পারবো না। তাহলে পাই বাই 2 অবশ্যই আমার নিতে হবে। পাই বাই 2 নিলাম, আর নিচে এখানে কত আছে? 4 আছে, তাহলে আমরা এখানে 4 নিলাম। প্রথমে আমরা কি পাই বাই 2 নিয়ে নিলাম, আর মাইনাস চিহ্ন দিব। প্লাস হবে না মাইনাস হবে আমরা জানি না, এজন্য মাইনাস চিহ্নটা দিব। আর নিচে কত আছে? 4 আছে, এই জন্য নিচে আমরা কি লিখব? 4। আর 2 এবং 4 এর লসাগু কত? 4। 2 দিয়ে 4 টা যদি ভাগ করি কয়বার যায়? দুইবার। তাহলে এখানে কিছে 2 পাই আছে কত? 3 পাই। কি করতে হবে?
দিকে তাকাবো না, আগে আমাদের টার্গেট হচ্ছে π/2 দেবো, তারপরে এখানে একটা মাইনাস চিহ্ন দিব, আর এখানে কত আছে 4, আমরা নিচে 4 লিখবো। লেখার পরে এই দুটো আমরা লসাগু করলাম, কত 4, 2 দিয়ে 4 রে ভাগ করলে কত 2 পাই, তাহলে এখানে 3 পাই আছে, তাহলে অবশ্যই এটা যোগ হবে এবং উপরে শুধু একটা পাই হবে। ক্লিয়ার? 2 sin স্কয়ার π/4। এবার π/2 অবশ্যই পরিবর্তন হয়ে সেটা হবে cos স্কয়ার থিটা, মানে কি π/4। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত 1, তাহলে आंसर হচ্ছে কি 2। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা কি করেছি, মান নির্ণয় করলাম এবং কিভাবে করলাম এই নিয়মে কয়েকটা অঙ্ক আছে, আশা করি তোমরা পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মান নির্ণয়ের কয়েকটা অঙ্ক আছে, সেগুলো হচ্ছে 2, 3, দুইটা আমি করে দিলাম। আর এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত থেকে আরেকটা অঙ্ক দেখাবো এবং রচনামূলক দুটো অঙ্ক দেখালে এই চ্যাপ্টারটা আমার শেষ হয়ে যাবে। আশা করি যেটা করিয়েছি তোমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি সংক্ষিপ্তের আরেকটা অঙ্ক করে দিব আর রচনামূলক দুটো অঙ্ক করলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ আসা। আল্লাহ হাফিজ।